রূপনগর থানা কমিটির আহ্বায়ক যিনি, তার স্বামী একজন যুবলীগের নেতা ছিল। অলরেডি আমাদের মিরপুর গুছানো শেষ। আমরা মিরপুরকে নতুন রূপে, এই মিরপুরে দেওয়া হয়েছিল, এগুলো ক্লিন করেছে। এই যে অস্ত্রগুলো লুটপাট হয়েছে সবগুলো তারা উত্তোলন, কিন্তু সিনিয়র পর্যায়ে থেকেই কাজ করেছি। ওদের সাথে বলেন আর ওদেরকে লিড দেওয়া বলেন, সবই আমরা করেছি। আন্দোলন থেকে শুরু করে এই মিরপুরে সংস্কারের যত কাজ আছে, আপনারা জাস্ট, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কোনো স্টুডেন্টদের কাছে আজ পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা দেখিনি। এবং আমার বিরুদ্ধে যে ছাত্র দলের ট্যাগ উঠে এসেছে, এইটা আগস্টের পরে বিএনপি একটা প্রোগ্রাম করেছিল। সেই প্রোগ্রামে আমার এলাকার কিছু বড় ভাইরা ছিল। তো তারা বলে, যার কারণে আমার যাওয়া হয়। তো তখন ছাত্র দলের কিছু নেতা কর্মীদের সাথে শুধু আমার একা ছবি না, ওইখানে আরো অনেকের ছবি ছিল। যে ছবিটা আমি, আর একটা স্টোরি দেওয়া হয়েছিল যেটা আসলে একজন ক্রিয়েট করে দিয়েছে, আমি জাস্ট পোস্ট করেছি। এটা ওরা স্ক্রিনশট নিয়েছে। আমি একটু আগে আপনাদেরকে বলেছি, যদি এরূপ কোনো কিছু পান, আমি ছাত্র দল করি, ছাত্রলীগ করতাম, ছাত্র দলের আগে এবং পরে বর্তমানে কোনো কিছুর সাথে জড়িত আছি, অবশ্যই আমাকে আইনের আওতায় নিয়ে আসবে। এবং যারা আপনাদেরকে এই প্রশ্নটা করেছে তাদেরকেও আমি প্রশ্ন ছড়িয়ে দিতে চাই। আপনারা সমন্বয়করা যে থানা কমিটিগুলো দিয়েছে, এর মধ্যে আমি সরাসরি বলে দিচ্ছি, রূপনগর থানা কমিটির আহ্বায়ক যিনি, তার স্বামী একজন যুবলীগের নেতা ছিল, স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল। শাহালি থানার যে আছে, তাকে অনেক সময় মানে ওই দিন হামলাটা ওই করে, রফিকুল ইসলাম। এর আগে একবার আমরা মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠে একটা প্রোগ্রামের প্ল্যানিং করি, আয়োজন করে ফেলছি, স্টেজ সবকিছু করা হয়ে গিয়েছিল। তো তখন এই রফিক এবং ওর সাথে কিছু লোকজন নিয়ে আমাদেরকে প্রোগ্রাম করতে দেয় নাই। এখন হয়তো আপনারা প্রশ্ন জাগতে পারে কিসের প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের উদ্দেশ্যে দোয়া। ওইখানে সার্জিস ভাই আসার কথা ছিল, হাসনাত ভাই আসার কথা ছিল, কিন্তু ওই দিন হাসনাত ভাইয়ের বিয়ে হওয়ার কারণে তারা আসতে পারেনি। কিন্তু ওইখানে আমরা প্রোগ্রামটা করার চেষ্টা করেছি, আমাদের স্টেজ গুলো ভেঙে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে আমরা এই মুকুলপুর মাঠে প্রোগ্রামটা করি খোলা ছাদের নিচে। ওইখানে যে যোদ্ধারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলে হয়তোবা পাবেন, যারা আহত ছিল তাদেরকেও জিজ্ঞেস করলে হয়তোবা ফুল কাহিনী আপনারা বুঝতে পারবেন। এরপরে এখানে যখন জনসংযোগ করলো, সার্জিস আলম ভাই আসলো, তখন আমরা বৈষম্য বিরোধী সেন্ট্রাল অফিসে উপস্থিত কোনো চেনা পরিচিত সেন্ট্রাল সমন্বয়ককে দেখতে পাই নাই, যার কারণে সেন্ট্রাল অফিসের গেট লাগিয়ে দেওয়া হয় এবং আমরা যার মতো বাসায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেই। হঠাৎ করে আমরা যখন নিচে আসি, আমরা রূপায়ণ টাওয়ারের নিচে আসার সাথে সাথে মিরপুরের একদল চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী আমাদের ওপর নেকটারজনক হামলা চালায় এবং বারবার বলতে থাকে, তোরা কেন আসছিস আজকে অফিসে, আজকে তোদের মেরে ফেলবো, তোদের হাত পা ভাঙা দিব, এসব বলতে থাকে। তখন একজন সন্ত্রাসী বলতে থাকে, সমস্যা নাই, সেন্ট্রাল থেকে অনুমতি আছে, এদের যত পারো মার। আমরা 4 জন সেখানে গুরুতর আহত হই, পিজি হাসপাতালে ভর্তি হই। আমরা আপনাদের অনুরোধ, রূপায়ণ টাওয়ারে এবং তার আশেপাশের ভবনে সিসি ফুটেজ গুলো একটু চেক করে দেখবেন, পরোক্ষ এবং প্রত্যক্ষ ভাবে কারা দোষী। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার প্রশ্ন হচ্ছে, কে এই সেন্ট্রাল, যার হুকুমে অফিসে আসার অপরাধে আমাদের উপর এই জঘন্য হামলা চালানো হলো, আমরা জানতে চাই। তারপর এই দেশ নতুন করে আমরা রক্ত দিয়েছি, গুলি খেয়েছি, তারপর এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, তারপর কেন এই হামলা জানতে চাই। অফিসে এসে কথা বলা, প্রশ্ন করাটাও কি অপরাধ, আমরা জানতে চাই। আপনারা জেনে আরো অবাক হবেন যে আজকে এই প্রেস ব্রিফিং করতে চেয়েছি দেখে আমাকে ছাত্রদল, ছাত্রলীগ, চাঁদাবাজ এবং ইত্যাদি ট্যাগ দেওয়া হচ্ছে। আগে খুনি দল আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললেই যেমন সবাইকে জামাত, শিবির, বিএনপি ট্যাগ দেওয়া হতো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নামধারী প্রতিনিধিও হয়তো তাই শুরু করেছে। আর আমি যদি এসব হই, তাহলে প্রমাণ বের করুন যে আমি ছাত্রলীগ অথবা ছাত্রদল ছিলাম। আপনারা প্রয়োজনে নতুন কমিটি গঠন করুন এবং আমাদের বিরুদ্ধে তদন্ত করুন, আমরা কি আদৌ ছাত্রদল না ছাত্রলীগ।